আসলে আপনারা কি করেন? কি করেন? গুরুদেব আসলে হাতটা বাড়িয়ে বলেন, গুরুদেব আমার হাতটা দেখুন না, দেখুন না গুরুদেব, কেন আমার সংসারে শান্তি নেই। গুরুদেব মনে যেন মনে মনে আমরা ভাবি গুরুদেবের হাতটা দেখালে আর গুরুদেব যদি একবার মাথায় ছুঁয়ে দেয় আমরা বোধহয় সর্বসুখে সুখী হয়ে যাব, তাই না? জেনে রাখবেন, একটা কথা মাথায় রাখতে হবে, গুরুদেব গুরুচরণ স্মরণ করতে হয় কেন? যিনি কৃষ্ণ চরণে আরাধনা করেন, যিনি গোবিন্দ সেবা দেন, তুমি যদি তার শরণাপন্ন হও সেও তোমাকে সেই পথ দেখাবে, এই পথে চলো। এটা গুরুদেবের কাজ, তোমাকে সঠিক পথ দেখানো, এটা গুরুদেবের কাজ। তাই মাগো, গুরুদেব যখনই ঘরে আসে আমরা আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা গুরুদেবকে জানাই। কেন আমার সংসারের অমঙ্গল হচ্ছে, কেন ছেলের কথা শুনছে না, কেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, কেন মেয়েটাকে বিয়ে দিতে পাচ্ছি না, যত রাজ্যের দুঃখ আছে আমরা গুরুদেব বাড়িতে এলে সেগুলো জানাই। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? আজ পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা আমার গৃহে যখন চরণধুলি রেখেছ, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করে আজকে রাত্রিটা আমরা পার করতে চাই। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমি আর কৃষ্ণ কথা আর কি বা জানি বলো, শুনতে চেয়েছো যখন আমার যতটুকু জানা আছে আমি নিশ্চয়ই শোনাবো। সারা রাত সন্তানকে কোলে করে নিয়ে হারাই পণ্ডিত পদ্মাবতী সন্ন্যাসীর সম্মুখে বসে কৃষ্ণ কথায় রজনী অতিবাহিত করছেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নিশি প্রভাত হচ্ছে। মা কেশব মাধব আহা হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো বলো কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে